গাইজ আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম একটা আমার জীবনের ফার্স্ট গেম প্লে এটা। তো আমি এখন ইভেন্টের দিকে যাচ্ছি, ল্যান্ডিং করতেছি। দেখো তোমরা গাইজ, ইভেন্টে তো চলে আসলাম, কিন্তু দেখো যেখানে নামতে চেয়েছিলাম সেখানে নামতে পারলাম না। এখানে একটা আলাবলা নামছে, এটা আমি ছুরি দিয়ে কুপাতে গেছি। দেখো সারা ছুরির কোপ দুইখান লাগছে, তারপরে দিয়ে আলাবলা বন্দুক উঠাতে গেছে। আমি একটা বন্দুক উঠে নিলাম সাথে সাথে। তারপর সালারে আমি খুঁজতে গেলাম, কিন্তু আর খুঁজে পাচ্ছি না। তারপরে দেখো ইভেন্টে মেলাক্ষণ এনিমি খোঁজার পর গান টান লুট করার পরে দেখো গাইজ এই জায়গায় আমি উজি ফেলালাম। তারপরে আবার এই মেশিন গান জেনারেটর উঠালাম, আবার উজি ফেলালাম। আমার লাখ, আবার উজি নিলাম, আবার জেনারেটর উঠালাম। আমার লাখ লাগে কুত্তো লাখ, এই দুনিয়ায় সবচেয়ে বড় কুত্তো লাখ লাগে আমার লাখ। এই ধর এই যাতে আমি ফুটি স্টেপ পায়ে ওদিক গেলাম, ওদিকে এনিমি রয়েছে। ও ঠিক আছে বাবা, তুই রয়েছিস, তোরে আমি ডিস্টার্ব করতেছিল। ওরে গ্লিচের গ্লিচ, এই জায়গাতে ঘাসে বলে গুলি করলে ঘাসের ওই পারে হয় না। পাবজির লজিক কি লজিক, ঘাসের তো বলে গুলি এদিক ওদিক হয় না, এই কোনো লজিক? আমার লাইফের অর্ধেক নাই করে দিছি। দেখো গাইজ এই জায়গাতে আমি জানি বোম আমি পিক করেছি এই জায়গাতে ওকে মারার জন্যে, কিন্তু বোম আমি কেন পিক করেছি যারা গ্রেনেডিয়ার শুধুমাত্র তারাই বুঝবে। কিন্তু বোমে ফাটলো না, আমার লাখ কি লাখ বলে ঘাসের এই পারে তো ওই পারে বোম ফাটে না। লাস্টে তেজ ধরে ওকে আমি জেনারেটারই চাইতে গেছি। এই পাবজির এই যে ভূত, আল্লাহ আল্লাহ মরে গেছি, মরে যা। আবার তোর ভূত হয়ে আসা লাগবে কি জন্যে? ভূত হয়ে আসে এনিমিকারের ডিস্টার্ব করে। পাবজির এই লজিকগুলো সরাতে হবে। পাবজি, আমি আপনার কাছে আবেদন করতেছি, পাবজির এই লজিকগুলো আপনি সরাই ফেলান। পাবজি কোম্পানির কাছে, লাইট ইনফিনিটের কাছে, লেভেল ইনফিনিটের কাছে। দেখো গাইজ এর সাথে ফাইট নিয়ে হিলিং করতেছি আমি, ঠিক আছে? এখান থেকে আমি হিলিং করে মেলাক্ষণ একটু লুট করতেছি। ফার্স্টে লুট করে আমি একটু উপরে যাব। এই যে আমি উপরে যাব, মেলাক্ষণ ধরে আমি এনিমি খুঁজতেছি, পাচ্ছি না। হঠাৎ করে দেখি এই যাতে আমি লুট টুট করে উপরে এসে হঠাৎ করে দেখি ওই মামার দৌড়চ্ছে। মরে মারতে আইসি, আইসে পেলে দিছি, সাথে সাথে জেনারেটার চাইপে ধরেছি। জেনারেটারের সামনে বাঁচা যায় না, ওরা অনেক ভুলে গেছে, ঠিক আছে? জেনারেটারের সামনে বাঁচা যায় না। দেখো সামনে আরও ফুট স্টেপ পেলাম, এখন আর কিছু বলবো না। এই যে শালা জেনারেটারের সামনে আইছে, এটা কিন্তু আমি নক করিনি, এটা ফ্রি কিল পাইছি, মাইরে দিছি। কার কিল আলাদা জানে, আমি কিন্তু কারোর কিল চুরি করি না, ঠিক আছে? এই যে আলার কিল, শিওর এই আলার কিল। এই যে আমি কিন্তু এই যে বোম পিক করলাম, এটারে পেলবো বলে দেখতেছিলাম ওর টিমমেট আসে নাকি, কিন্তু সাকসেসফুলি এটারে আমি পেলতে পেরেছি বোম দিয়ে। এই জায়গায় 2-3টে বোম পাইছি। এখন আমি এই জায়গাতে আরও ফুট স্টেপ পাইছি, এই জন্য আমি টিমমেটদের খুঁজতেছিলাম। সারা বছর মরছে পিসের এসে আমার পেলতে এসে। বাবা আমার পেলা কিন্তু অত সহজ না। আমার নাম টু বি রেশার, ঠিক আছে? আমার পেলা অত সহজ না। তোমার যে প্যালানটা দেবো তুমি আমার পেলতে এসে না, ঠিক আছে? এই যে বোম দিয়ে তোমার গাপানটা দিলাম, মজা লাগে না এসব গাপান খাতি? তোমার এই যে আডওয়ারটারে পাইছি, এই হালারে কষতেছি আমি, বোমটা পিক করলাম, আমি ভাবছি ওর ওই সাইডে এনিমি আছে, আমি ওরাই পেলে দিছি এই বোম দিয়ে। ও আমার সাথে লাগ দিয়েছে। খুলনার গ্রেনেডিয়ার নাম্বার 1 আমি। আল্লাহওয়ালা আমার সাথে গ্রেনেড দিয়ে লাগ দিয়েছে। আমি আরেকটা বোম পিক করলাম, দেখতেছি এই জায়গার থেকে আসে নাকি। হঠাৎ করে দেবো শালা মামা ওই জায়গা, আমি একে এমনি দৌড় দিছি, হাতে নিলাম জেনারেটার, ভাবলাম যে না জেনারেটার অনেক কাজের জিনিস। জেনারেটার নিয়েই চাইপে ধরেছে, আমার সাথে পাঙ্গাল দিতে আছে জেনারেটার আমার হাতে। মানে নাটক করেও আমার সাথে জেনারেটার নিয়ে রয়েছি আমি, তুমি নাটক করে নাও, ঠিক আছে? এই জায়গাতে আমার নাই হয়ে গেছে। তখনই দেই সামনে এক পার্টি করতেছে মারামারি। আমারই লাখ, আমার বাস মনে আমার জাতীয় খাবার, ঠিক আছে? বাস আমি সব জায়গায় খাই, বাস আমার জাতীয় খাবার। এই যে আইসে, আমি জেনারেটার লোড দিছি, আমিও জেনারেটার চাইপে দিয়েছি, আইসে আমার ফিনিশ। আবার জেনারেটার লোড দিছি। বাস আমার জাতীয় খাবারটা আমি খাতি পারলাম না। এবার আমি মনে হয় শিওর জাতীয় খাবার। হ্যাঁ জেনারেটার চিপে ধরেছে, পারলো না আমার সাথে। হা হা হা, বাস দিতে আইসে আমার জাতীয় খাবার আমারে খাওয়াতে আইসে। তোমরা এখনো বাচ্চা, যাও ভালো করে খেলা শিখে আসো। আমি একটা বোম খুঁজতেছিলাম, একটা বোমও পাইছি। একেএম এর সামনে টাউটামি করে না ভাইয়া। একেএম তুমি আমার বাস দিতে আইসো, বাস আমার জাতীয় খাবার, তুমি মনে ভুলে গেছো। আমার ইচ্ছা হলে আমি ঠিকই খাবার, মরলো না তো মরলো না। নেশাখোর, পাবজির লজিক নেশাখোরি লজিক।
মানে নাটক করে এরা। এই আরেকটার পাইছি AKM সাইফে ধরেছি যে বোম খুঁজতেছি আমি এই সময় বোম পাই কিনা দেখতেছিলাম। তারপরে আমি বোম খুঁজতে একটা ঝাড়ু পাইছি, ঝাড়ু দিয়ে ভাবলাম যে ওইটার একটা বাড়ি দেবো, কিন্তু পরে দেখি যে ঝাড়ু দিয়ে তো বাড়ি দেওয়া যায় না। বোম একখান পাইছি, এখন ব্যাগে নেই জায়গা। আরও একটা আবেদন পাবজির কাছে, লেভেল 8-এর ব্যাগ চাই। আমার ব্যাগে জায়গা থাকে না। লেভেল 8-এর যদি ব্যাগ না দিতে পারো তাহলে আর পাবজি খেলবো না। পাবজির কাছে আবেদন, জনাব সবিনয় নিবেদন, এই যে পাবজি লেভেল 8-এর ব্যাগটা দেন দয়া করে। লেভেল 8-এর ব্যাগ পরের আপডেটে দিয়ে লাগবে, না দিলি কিছুই করবো না। এই দেখো গাইজ, এই জায়গাতে আমি ব্যাগটা লুট করতেছিলাম ট্রেডমিল দিয়ে। এই লুট করতেছি, আমার ব্যাগে থাকে না জায়গা। এখন আমি কি করব, কিছু আমার খালি না মাথায়। তারপরে এই ধর বোম দিয়ে এটার ফিনিশটা দিয়ে নিচ্ছি। এই দেখো এটার বোম দিয়ে আমি ফিনিশ দিয়ে এবার ইভেন্টের মেন লুটে চলে আসলাম। মেন লুটটা আমি খুলতেছিলাম, তোমার ভাই পুরো ইভেন্ট শেষ করে দিছে, দেখছো? প্রো প্লেয়ার। এইখান দিয়ে দেখো ইভেন্টেরতে আমি লুট করে বেরোলাম, একটা গাড়ি খুঁজতেছিলাম, তখন একটা গাড়ি পেলাম। এই আলারে একটু দেখো, এই জায়গাতে একটু দেখো। নেশা করো, বটরাও আজকাল নেশা করা শুরু করেছে। এই জায়গার তো আমি ফিনিশটা দিয়ে নিলাম। কিলটা আজকাল বাঙালি তো কিল মিল একটু কম পড়ে পায়, বুঝছো? কিল চোর বেশি পড়ে আজকাল। এই দেখো ওইটার মাইরে আমি এই জায়গাতে শপের দিক যাচ্ছিলাম। আমার তার একটু বোম কিনা লাগতো, বোম ছিল না, এই জন্য আমি শপের দিক যাচ্ছিলাম। এই দেখো শপের দিক যাওয়ার পথে গাড়ি নিয়ে আসি ওই দোকানে, একটা স্লাইড মাইরে আমি ভিতরের থেকে গাড়িটা বাইর করতে গেলাম, ওই সাত খোলা ওই গাড়িটা। এই দেখো এই জায়গাতে গাড়িটা বের করে গাড়িটা নিয়ে আমি শপের দিক গেলাম। এই যে শপের সামনে আইসে এই জায়গাতে আমি একটা M416 আর একটা বোম কিনার করলাম। আর একটু লুট করে দেখতেছিলাম টাকা পয়সা আছে নাকি আশেপাশে। এই দেখো গাড়ি, এই জায়গাতে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন থেকে এক বট ফায়ার দিচ্ছে। পাবজির এইসব ভুল। তারপর আমি গাড়িটা ওই জায়গা নিয়ে থামালাম। তারপরে দেখো তোমরা এটাকে, নেশাখোর আমার সাথে লাগবে এসে। ওরা চেনে না আমি কিটা। আমি একটা উড়ন্ত পাখির চূড়ান্ত সাউন্ড নিয়ে গেলাম। এই যে একটা বোম পিক করলাম, বোমটা দিয়ে ওরা পেলে দেবো বলে পেলার জন্য রেডি হলাম, তখনই শালা ফেলে গেল, বোমটা ফাটলো না। পাবজি উল্টো পাল্টা লজিক। এই যাতে আমি রোজোকে চলে আসলাম নগদ ট্রাকমাগ হয়ে। রোজোকে আইসে দেখি এনিমি খুঁজতেছি, রোজোকে মেলাক্ষণ এনিমি খোঁজার পরে আমি রোজোকে আইসি। এই রোজোকে এসে এনিমি দেখি যে মাইটের মারামারি হচ্ছে, একটু মনের মধ্যে ভয়ও লাগলো, আবার একটু মজাও লাগলো। মেলাক্ষণ পরে এনিমি খুঁজে পেরেছি, মারবো। তারপর স্কুলের দিকে আসলাম, আমি স্কুলের দিকেও দেখলাম নাই এনিমি ফেনিমি, এই জন্য আবার অ্যাপার্টের দিকে একটু গেলাম। দেখো অ্যাপার্টে একটা বট করেছে এক পার্টি। এই হালারে পেলে দিলাম, হালা বলে আমার নাই করে দিয়েছে নেশাখোর। আমি তো মেটকিট করে দিয়েছি। বাস আমার জাতীয় খাবার, লেভেল 3-র আমার নাই করে দিছে নেশাখোর। বাস আমার জাতীয় খাবার, লেভেল 3-র বেস পড়ার পরেও যদি আমার এত ড্যামেজ লাগে তাহলে আর কি করব। এই জায়গাটা দেখো আবার দিছে আমার পেলে। আমি তো জানি বাস আমার জাতীয় খাবার, আমারে পেলতেছে, আমি বারবার হিল করি আর ওরা আমার পেলে। এতবার হিল করি, লাস্টে বাবাকে কইছে কি আই এটা বোম দিয়ে তোকে পেলে দিই। পরে দেখি যে না, ওই বাবার ফুটস্টেপ মেলা দাঁড়িয়ে চলে আইসি। তো আবার বোমটা হাতে পিক করলাম, তখন ভাবলাম না বোমটা নষ্ট করবো না, সাথে সাথে পেলতে আইসি ওকে। ও খেলা উড়ন্ত পাখি চূড়ান্ত সাউন্ডে দৌড়চ্ছু না, দাঁড়াও দেখতেছি। দর। আরে আল্লাহ রে, পারলাম না। নেক্সট টাইম বেটার দেন। ও নাইস। আবার আমি তো ভালো খেলে আবার উড়ন্ত পাখি চূড়ান্ত সাউন্ড উপরের থেকে এবার দিছি পেইলি। আমার সাথে লাগতে এসে এবার একটা বোম পিক করলাম, স্মোকের মধ্যে বোম মারবো, শালা দাঁড়িয়ে চলে আসে। এই একদম আমি গ্রোজার নিয়ে পেলে দেবো। শালার আয় গ্রোজার সামনে। ও আলার বলা, গ্রোজার সামনে এসে নাটক করো না।
দেখো গাইজ, ওকে মারার পরে ওই জায়গাতে আমি এই জায়গাতে ড্রপে চলে আসলাম, রোজকের মাঝখানে গাড়ি মারি উল্টে। আমি আবার হ্যাভি ড্রাইভার, ঠিক আছে, আমার সাথে তোমরা কেউ লাগতে আসে না। আমি আবার একটু ড্রপে আসলাম, খুঁজতে এনিমি ফেনিমি আসে নাকি, একটু আসলাম ড্রপের দিকে। পরে দেই ড্রপে এনিমি নাই। এখন এখন আমি একটা স্মোক করে ড্রপটা লুট করি, দেই লেভেল 3 বেস্ট পাইছি, একটা সাইলেন্সার পাইছি, গ্রোজার, ভালো 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 যা পাবো আলহামদুলিল্লাহ। আমি আবার একটু রোজকের দিক গেলাম, রোজকের দিকের তো আবার একটা ফাইট হচ্ছিল, ঠিক আছে, এই জন্য আমি রোজকের দিক গেলাম। এই এলাকাটায় ফাইট কম হচ্ছিল না, এই জায়গাটাও ভালো হচ্ছিল। এই এলাকায় ফাইটটা ভালো হচ্ছিল। দেখো, এই এলাকা দিয়ে আমি রোজকের দিক যাচ্ছি, এই ব্রিজটা দিয়ে। আমার ভয় লাগতেছিল ব্রিজ আবার কোনো ক্যাম্পার আমার আবার না পেলে দে। রোজকে এই জায়গাটা ফাইট হচ্ছিল বলে আমি এই জায়গায় আইছি, যে এই এক পার্টি কড়া ফাইট করতেছে, কড়া ফাইট, একটু না কড়া ফাইট করতেছে। ফাইট দেখে আমি তো এই জায়গায় চলে আসলাম, কারণ তোমরা সবাই জানো কোনো জায়গায় মারামারি হলে তার মধ্যে আমার এই আকাম করা জানা কথা। আমি এই শালারে পেলতেছি এই জায়গাতে, গাড়ি নিয়ে পলাচ্ছে, পিছেরতে আমার চতুর্থ সাইডেতে পেলা দিচ্ছে, ওরে মানে পলা পলা পলা, ওরে আল্লাহরে পেলে দিছে, শিওর পেলে দিচ্ছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। এই জায়গায় আমি একদম সাপ হয়ে গেছি, একদম সাপ হয়ে এই জায়গায় শুয়ে রয়েছি। এই জায়গাতে তোমরা একটু দেখো ফাইটটা, আমি আর কিছু কব না। এই দেখো গ্যাস, এই জায়গাতে আমি উড়ন্ত পাখিটা নিয়ে গাড়িতে উঠলাম, উঠে জোনের বাইরে চলে আসলাম, দেখি সামনে ফাইট চলছে। তো ফাইটের মধ্যে আঙ্গুল করা তো আমার জন্মগত স্বভাব। তো গেলাম ফাইটের ওই জায়গায়, যাই দেখলাম ওই বিল্ডিংয়ে মারামারি হচ্ছে, একটু ফাইটটা দেখো তুমি।
এই দেখো গাইজ, ওই জায়গাতে আমি এই জায়গায় ড্রপটা লুট করতে আসলাম। আইসেই রে আমার ফেভারিট গান P19। গ্রোজা কি, গ্রোজা খানা আছে P19-এর সামনে? গ্রোজা মোজা ফেলাই দিয়ে আমি নিলাম P19। এবার আয় কিডা আসবি, এবার আমি যাবো রাশে। হা হা হা, কোন বিল্ডিং কিডা আসিস? এই দেখো গাইজ, এই জায়গায় আমি P19 পেয়ে রাস্তা এসে, আমি জানি এই জায়গায় দুতলা এনিমি রয়েছে। আমি একটা বোমও কুক করলাম। বোম কুক করে আমি উপরে মারতেছি, উপরে মারলামও। খেলা খেলা বোমে ফাটলো না, তা আমি আবার আসলে ড্যামেজ খেয়েছি। তাই ভাবে আমি আবার উপরে গেলাম, উপরে যাতে সারা নেশাকে সিঁড়িতে বসে দিয়েছে। P19 আছে রয়েছে, এই জন্য আমার সাহসটা বেশি ছিল। কিন্তু আমার বাস তো জাতীয় খাবার, সেটা আপনারাও জানেন। আর এই জায়গার তো নেশাখর ওই কোনায় শুয়ে রয়েছে, আমি বাসটা খালাম। ওয়াও 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 বাস খেয়েছি, ওয়াও ওয়াও ওয়াও। তো গাইস, গুড বাই, আজকে এই পর্যন্তই। সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।